এবার চোখ রাখছি নংটু জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দিকে, কারণ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 2রা আগস্ট বেলা 1টা নাগাদ এক আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনের মূল কারণ হিসেবে জানা যায় যে নংটু জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাধিক বিষয়ে ক্লাস নেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক নেই। এছাড়া বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বিগত বেশ কিছুদিন ধরে। বিদ্যালয়টিতে নিরাপত্তার জন্য নেই বাউন্ডারি ওয়াল। এই সমস্ত বিষয়গুলি নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তাই বাধ্য হয়ে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে পঠন পাঠন বন্ধ রেখে আজ আন্দোলনে সামিল হয় স্কুল চত্বরে। এছাড়া ছাত্রছাত্রীদের সঙ্গে এই আন্দোলনে সামিল ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারাও। কি বলছেন তারা শোনাবো। আন্দোলনে সামিল হয়েছে আজকের এই কারণ, যে বিষয়ে আজকে আন্দোলনে সামিল হয়েছে, বিগত 5-6 মাস ধরে এই বিদ্যালয়ে একজন এডুকেশনের শিক্ষক নেই। ছাত্রছাত্রীরা সামনে 12 ফাইনাল এক্সাম দেবে, ক্লাস 11 যারা উঠেছে তারাও পায়নি এডুকেশনের শিক্ষক, এডুকেশনের বিষয় শিক্ষক নেই। তারপরে পলিটিক্যাল সায়েন্সের পিজিটি শিক্ষক নেই এবং এই বিদ্যালয়ে দীর্ঘ 5-6 বছর ধরে একজন হেডমাস্টার নেই। এই বিদ্যালয়ে, এত বড় বিদ্যালয়, একটা হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, এই বিদ্যালয়ে একটা বাউন্ডারি নেই। বিভিন্ন আন্দোলন নিয়ে বহুতবার আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের প্রতিনিধি দলরা শিক্ষকদের সাথে কথা বলে এবং ডিস্ট্রিক্টেও আমরা স্যারের মাধ্যমে, যিনি ইনচার্জ আছে ওনার মাধ্যমে অনেকবার আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, তাতেও কোনো কাজ হয়নি। তাই আজকে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। যদি আজকে এই আন্দোলনের মাধ্যমে কোনো সমস্যার সমাধান না হয়, এই আন্দোলন চলছে এবং আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হবে। ধন্যবাদ। আপনারা শুনে তাদের এই বক্তব্য। এবিভিপি ছাত্র সংগঠনের উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ তারা পালন করেন এবং এই বিক্ষোভ থেকে তারা দাবি তোলেন যে শিক্ষক চাই তাদের, বিভিন্ন বিষয়ের শিক্ষকের তাদের প্রয়োজন রয়েছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক পর্যন্ত নেই, তাই শিক্ষক সংকটে যে তারা জর্জরিত সে কথাই আজ তারা তুলে ধরেন। অন্যদিকে দাবি উঠেছে খুব দ্রুত এই শিক্ষক স্বল্পতা যেন দূরীকরণ হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।